আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি গ্যালারির মোহর রোডের ঠিক আগেটা করে, যেখানে কিন্তু শুরু হতে চলেছে যে তৃণমূল ছাত্র পরিষদের যে প্রতিষ্ঠা দিবস। সেই প্রতিষ্ঠা দিবস উপলক্ষে কিন্তু যে সভা, সেই সভা কিন্তু সেই সভার কিছুটা আগে যেটা মেয়র রোড করছে, সেই মেয়র রোডের এখানে, এবং এখানে যে একাধিক ছাত্রদের যে সমাবেশ, সেই ঢল কিন্তু চোখে পড়ার মতো। আমি আমার ক্যামেরার সামনে থেকে সেই ছবিটা মানুষেরা রয়েছে বা ছাত্ররা রয়েছে, সেই ছাত্ররা কিন্তু এখানে উপস্থিত হয়েছে এবং ঐতিহাসিক ছাত্র সমাবেশের যে মূল আকর্ষণ, অর্থাৎ আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি কিন্তু এই সভায় তার বক্তৃতা রাখবেন এবং যে যুব ছাত্রীরা তাদের যে নেতা, ছাত্ররা যে নেতাকে মনে করেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু ছাত্রদের এখানে কিন্তু লক্ষ লক্ষ ছাত্রদের সমাবেশ হয়েছে। সবাই কিন্তু এখন ঠিক 11টা থেকে 20 মিনিট, কিন্তু এর মধ্যে 12টা বাজতে দেরি আছে। 12টায় কিন্তু এই সভার যে সভা, সেই সভা শুরু হবার কথা ছিল। তার মধ্যে যে মানুষের ভিড়, এখানে বিভিন্ন জেলা থেকে কিন্তু মানুষ আসতে আসছে এই সভায় আসছে, এবং যে ছাত্ররা রয়েছে সেই ছাত্ররা কিন্তু বহু ছাত্র এখানে এসে উপস্থিত আছে এবং তাদের যে স্লোগান রয়েছে, সেই স্লোগান কিন্তু তারা সঙ্গে নিয়ে আসছেন। এবং আমি এখনো পর্যন্ত রোডটা দেখানোর চেষ্টা করি যে রোডে যে ছাত্রদের যে ভিড়, সেই ভিড় কিন্তু চোখে পড়ার মতো, এবং তারা যে মিছিল করে কিন্তু একা আসছে এবং তাদের স্লোগান যারা রাখছে, তাদের একটাই স্লোগান রয়েছে, তাদের যে নেতা, সেই নেতারা যে তারা এখান থেকে এই সভা থেকে কি বক্তব্য আছে, সেই বক্তব্য কিন্তু এখন ইতিমধ্যে দেখায়। আমি আমার চিত্র সাংবাদিক শুভদীপকে সেই দেখানোর জন্য অনুরোধ করবো। এবং এই মুহূর্তে যে দল, এই মুহূর্তে যে দল উপস্থিত হয়েছে হাওড়া জেলা তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে। আজকে 2026 আমাদের নেত্রী এবং আমাদের ছাত্র যুবর সভাপতি, আমাদের আইকন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল ছাত্র পরিষদ লড়বে, আর বিজেপি সিপিএম কে তৃণমূল ছাত্র পরিষদই বুঝে নেওয়া। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে জয় করে 2026-এর লড়াই লড়তে চাই। সাধারণ মানুষের আশীর্বাদ নিয়ে আমরা 2026-এর নির্বাচনে বৈতরণী পার করতে চাই। দেখুন, পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়, এই প্রবাদ বাক্য ছোটবেলা থেকে শুনে আসছি আমরা সবাই। অনেকে অনেক কথা বলবে, তাতে আমাদের কিছু যায় আসে না। আমাদের সর্বশক্তি হচ্ছে আমাদের সাথে আমাদের নেত্রী মমতা ব্যানার্জি, আমাদের মা আছে মমতা বন্দ্যোপাধ্যায় আছে, এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আছে। আর সর্বোপরি বলি, সারা বাংলার জনসাধারণ মানুষের আশীর্বাদ আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে। অর্থাৎ আমাদের পরাজিত করা তো সম্ভব না, স্বপ্নে বলা ভুল। ধন্যবাদ। বলতে পারি আমার কন্যাশ্রী পৃথিবীর সেরা পুরস্কার পেয়েছে। যারা বড় বড় ছাত্রছাত্রীদের নিয়ে কথা বলেন আর রোজ কোর্টে গিয়ে নিয়োগে বাধা দেয়, ভর্তিতে বাধা দেয়, আমি দুঃখিত। জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার রেজাল্ট বেরোতে একটু দেরি হয়েছে, এর জন্য আমাদের দোষ নেই। যারা কোর্টে কেস করে তারা একসঙ্গে কেস করে আবার এসে আমাদের নামে নিন্দা করে, এরা 2 নম্বরই। একদিকে ছাত্রছাত্রীদের রেজাল্ট আটকায় আর অন্যদিকে গিয়ে বলে কল্যাণকে তৃণমূল ছাত্র পরিষদ জবাব দাও। আমি বলি তোরা আগে জবাব দে, তোরা কেন কোথায় কোথায় এসো রাজনীতিতে লড়াই করো, পলিটিক্যাল ফিল্ডে লড়াই করো। তোমরা পলিটিক্যাল ফিল্ডে লড়াই করতে পারো না, তোমরা ব্যাকডোরের লড়াই করো। আর ব্যাকডোরের লড়াই করে তোমরা নিয়োগ আটকে রাখো, তোমরা ভর্তি আটকে রাখো, তোমরা উন্নয়ন আটকে রাখো, আর বড় বড় কথা বলো।
আমার অনেক শেখার আছে। মনে নেই আমি যখন ছাত্র রাজনীতি করতাম, আমরা ছাত্র সমাবেশ করেছিলাম, যেখানে আর্যিকর ঘটনাকে নিয়ে সারা রাজ্যে রাজ্য রাজনীতি প্রায় উত্তাল। আজকে প্রায় 1 বছর অতিক্রান্ত। আমি আগের বছর সভায় বলেছিলাম, এই জায়গা থেকে, এই মঞ্চ থেকে দাঁড়িয়ে, একই সময় একই দিনে ঠিক 1 বছর আগে, যে যারা দোষীর শাস্তিতে রাত দখলের ডাক দিয়েছেন, সেই মহিলাদের, নারীদের লড়াইকে আমরা সম্মান জানাই। কিন্তু আজকে 1 বছরের বেশি হয়ে গেল, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন কলকাতা পুলিশ 24 ঘন্টার মধ্যে করেছে, সেটা নরেন্দ্র মোদীর অধীনে থাকা সিবিআই 1 বছর পার হয়ে গেছে, কিছু করতে পারেনি, এটা প্রমাণিত। আমরা সেদিনকেও বলেছিলাম যে আমরা চাই দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি হোক। আমাদের রাজ্যের সরকার মন্ত্রিসভায় পাস করিয়ে, বিধানসভায় পাস করিয়ে অপরাজিতা বিল সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে রাজ্যপালের কাছে পাঠিয়েছিল, যাতে এরকম নরকীয় ঘটনার কোনো পুনরাবৃত্তি বাংলা সহ দেশের কোনো মাটিতে না ঘটে। যারা বলেছে বাংলা বলে কোনো ভাষা নেই, বাঙালি বলে কোনো জাতি নেই, তাদের বিরুদ্ধে 10 কোটি বঙ্গবাসীর লড়াই। আগামী দিন আমি খালি কবির কথায় বলি, প্রয়োজন দেব মোরা 1 নদী রক্ত, হোক না পথের বাধা প্রস্তুর শক্ত, অবিরাম লড়াইয়ের চির সংঘর্ষে একদিন সে পাহাড় টলবেই, জনতার সংগ্রাম চলবেই। আমি আরেকবার সকলকে ধন্যবাদ জানাই। দেখুন, ওনার মনে হয়েছে এখন এই বিষয়ে কোনো মন্তব্য করবো না, কারণ তৃণমূল ছাত্র পরিষদের সে একজন ছাত্রের নেত্রী, ঠিক আছে? এই বিষয়ে আমরা কোনো মন্তব্য করতে চাই না। আমরা স্বাস্থ্য ব্যবস্থা থেকে এসেছি, আরজিকর কেস হয়েছে, বিচার পেয়েছে, কিন্তু তারপরেও যে স্বাস্থ্য ব্যবস্থার মাননীয় মুখ্যমন্ত্রী যে উন্নতি করেছেন, যেভাবে আমাদের অ্যালাইড এন্ড হেলথ কেয়ার, যেটা একসময় প্যারামেডিক্যাল নাম ছিল, কিন্তু সেটা আজকে কেন্দ্রীয় মন্ত্রকের তরফ থেকে অ্যালাইড এন্ড হেলথ কেয়ার হয়েছে। তো আজকে স্বাস্থ্য ব্যবস্থায় অ্যালাইড এন্ড হেলথ কেয়ার দিয়ে আজকে বাংলায় সমস্ত রকমের উন্নতি কিন্তু দেখতে পাওয়া গেছে। তো এটা আমরা বলতে চাই যে সেই জন্য আমরা ধন্যবাদ জানাতে এসেছি, এবং আমাদের অন্য জায়গায় আছে এবং আরো অনেকে চলে গেছেন। তো আমাদের একটা বিশাল র্যালির মধ্য দিয়ে আমরা আজকে মেডিকেল কলেজ এবং বিভিন্ন মেডিকেল কলেজ থেকে আমরা আজকে এসেছি। দেখুন আরজিকরের তো বিচার অবশ্যই হয়ে গেছে এবং সাজাও পেয়ে গেছে, ইডি, সিবিআই সমস্ত কিছু, এবং যে সঞ্জয় রায় হয়েছে সেটারও সাজা পেয়েছে। কলেজ বিশ্ববিদ্যালয়ের প্রিন্সিপালের আমরা তো সবসময় রাজি, আমরা ভোটের পক্ষে সবসময়। আচ্ছা, প্রতিষ্ঠা দিবস তৃণমূল ছাত্র পরিষদ বলুন, অনুভূতি কারণ এটা তো আবেগ। এইটা মানে দেখুন, আজকে তো মানে প্ল্যান করে হোক কি আনপ্ল্যান্ড হোক, আজকে তো এত বছর ধরে কোনোদিন দেখিনি যে এরকম পরীক্ষা এরকম ভাবে ফেলেছে। তারপরে দেখুন, ধরুন আমরা গোয়েন্দা কলেজ, ঠিক আছে, গোয়েন্দা কলেজে সিট করেছে স্কটিশ চার্চ থেকে, স্কটিশের ওখান থেকে একটাই পরীক্ষা শেষ হয়েছে। আপনি আগে যান, দেখুন গোয়েন্দা কলেজ, সব কলেজই এলিট কলেজ, গোয়েন্দা কলেজের ছেলেমেয়েরা একটু মানে এই দিকটা ছাড়াও একটু স্কেপটিক্যাল হয়ে থাকে। দেখুন এই বছরটা মানে এভাবে ওরা চলে আসবে, এবার বলতে হবে। এটা নিয়ে তো সবাই বুঝতে পারছে, এখন বড়দের থেকে বুঝিয়ে দিতে হয় এটা কি, এত বছর হলো না, শিডিউল সবসময় ইউনিভার্সিটির হাতে থাকে, এটা তো ভিসির হাতে, তো এটা তো উনি যখন খুশি চেঞ্জ করতে পারেন। এইটা মানে কি, এটা তো যে কোনো শিক্ষিত সমাজ বুঝতে পারে। আজ তৃণমূলের ছাত্র পরিষদ বন্দ্যোপাধ্যায় দুজনেই বক্তব্য। অনুভূতি সবসময় ভালো, তৃণমূল ছাত্র পরিষদ মানেই ভালো অনুভূতি। এটা আজ 7 বছর আমার অনুভূতি ভালো না থাকলে এত ভিড় হয়, জমজমাট হয়। আপনি বললেন তৃণমূল ছাত্র পরিষদ মানেই ভালো, এই ভালোর কোন দিকের কথা বলতে? সব দিকে ভালো, ভালো হয়, তাই তো? তৃণমূল ছাত্র পরিষদ সব দিক থেকে ভালো, তৃণমূলই ভালো। আর আমাদের ভালো মানুষদের ওদেরকে সঠিক আইন দেখানো, ওদের শাস্তি দেওয়াটা সব থেকে মেজর থিং। ক্রিমিনালের কোনো ধর্ম হয় না, ক্রিমিনালদের কোনো পার্টি হয় না, ক্রিমিনাল নিজের মধ্যে ধর্ম আছে
লাখ লাখ ছেলেগুলো সব এসছে, দেখতে বৃষ্টি আছে তাহলেও মানে ছেলেগুলো পালাচ্ছে না, সব দাঁড়িয়ে আছে, ভিড়টা দাঁড়ানোর জায়গা নেই। আমরা জানি বিশ্ববিদ্যালয়ে আজকে পরীক্ষা ছিল, অনেক কলেজে এক্সাম, মোটামুটি সবাই এসছে। আমরা আমাদের যে ডিসি ম্যাডাম আছেন উনি ইচ্ছা করে এটা করেছে। দেখুন 18 আজকে হয়নি, অনেকদিন থেকে হচ্ছে। এক্সামটা করা হয়েছে মানুষ ডিস্টার্ব হোক, এক্সামটা ছুটে যায়, এক্সামটা ছেলেগুলো না দিতে পারে, যদি কোনো অসুবিধা হয় এইটা তাই ডিসি ম্যাডাম আছে। আমরা যতটা চেষ্টা করেছি, আমাদের একটা নম্বরটাও বের করেছি, কোনো ছাত্রদের অসুবিধা যদি হয় তারাও ফোন করে আমরা চেষ্টা করবো ওদেরকে মানে সেন্টারটা পৌঁছাবার জন্য। কিন্তু তাহলেও আমি অনেক চেষ্টা করেছি অসুবিধা না হোক, অনেক দেরি করেছি, মাইকটা ইউজ না করেছি, কিন্তু যত কোনো অসুবিধা হয় এর দায়ী ডিসি ম্যাডাম। দেখুন রাজনীতি আছে, পার্টি চেঞ্জ করেছে বা কিছু করেছে আমি বলতে পারবো না, আমি নিজে বক্তব্য রেখেছি। ছাত্র পরিষদের বিরুদ্ধে একই কথা বলে যাচ্ছে। দেখুন রাজনীতি আছে, পার্টি মনে হচ্ছে চেঞ্জ করেছে, সে বিরোধী গেলেই বলবেই, করার নেই। আমি যদি কোনো কাজ করবো তো ডাইট মার্বেল লাগিয়ে দেবো, বিরোধী বলবে মানুষ পড়ে যাবে, পড়ে হাত পা ভেঙে যাবে, তো বলতেই পারে, কিছু করার নেই। ঘড়ির কাঁটায় ঠিক দুটো আমরা দেখলাম, এবং রীতিমতো যে আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় আছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী, তিনি তাদের বক্তৃতা শেষ করেছেন এবং বহু নেতা তাদের যে বক্তৃতাগুলো আছে সেই বক্তৃতাগুলো মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক ব্যানার্জির মাধ্যমে তারা তুলে ধরেছে। এবং এটাই দেখা 2026-এর ভোটের আগে কিন্তু এটা শেষ 28শে আগস্ট, এবং তারা এই যে দাবিগুলো রেখেছে সেই দাবিগুলো যে 2026-এর ভোটে কি কোনো প্রভাব পড়বে এবং দাবিগুলো কতটা মানা হবে সেগুলো দেখতে চোখ রাখুন ক্রাইম প্রেসের পর্দায়। ক্যামেরায় শুভদীপের সঙ্গে আমি রেশমি খাতুন, ক্রাইম বেস বেঙ্গল, কলকাতা।